আমি আমার পক্ষ থেকে বলবো সবাই আস্থা রাখুন। বিপদে যদি পড়ি জিঞ্জিরাতে দুলা ভাইরে ডাকুন খালু, না মামা লালু, ব্রেইনটা বড় চালু। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না। ও পিঠা উৎসব 2025 এত চমৎকার একটি মেলা আয়োজন করা হয়েছে মাস ব্যাপী, এবং আমরা সবাই জানি যে আমাদের বিজয়ের মাস ডিসেম্বর চলছে। এত সুন্দর একটি সময়ে এত চমৎকার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্যই আমি ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেড কোম্পানিকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আবাসন মেলা বা আবাসন এই শব্দটা আসলে আমাদের অনেক বেশি কাছের, অনেক বেশি ইমোশনাল একটা ব্যাপার। কারণ বাসস্থান হচ্ছে এমন একটি জায়গা যেটা কিন্তু শান্তির, যেটা কিন্তু আস্থার, যেটা কিন্তু ভালোবাসার, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে শান্তি। সো সেই বিষয়টাতে যখন সবাই কোনো একটা সিদ্ধান্ত নিতে চায়, আমার মনে হয় সবার আগে সেই আস্থা, সেই বিশ্বস্ততা দরকার। তো অবশ্যই সোনার বাংলা গ্রিন সিটি আয়োজিত এত চমৎকার একটা আয়োজন, এবং এখানকার যারা আছেন কর্তৃপক্ষ, আমি বলবো যারা সম্মানিত কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই ক্রেতাদের সেই চাহিদা পূরণ করবেন। এবং একটু আগেই শুনছিলাম খুব দারুণ একটি কথা যে সবাই আগে প্লট বুঝিয়ে দিচ্ছে, তারপর আসলে তারা তাদের যে আর্থিক যে ব্যাপারগুলো সেগুলো তারা সম্পাদন করছে। সো এটা চমৎকার একটি উদ্যোগ, কারণ ক্রেতারা আসলে অনেক কষ্ট করে, আমি যদি ক্রেতাদের পক্ষ থেকেই বলি সবার আগে, যে ক্রেতারা কিন্তু তাদের অনেক কষ্টার্জিত অর্থই কিন্তু এখানে বিনিয়োগ করে। এবং যারা বিক্রেতারা আছেন বা যারা যে কোম্পানির সাথে যে রেসপেক্টে যারা এখানে আছেন, স্পেশালি সবাই সম্মানিত এখানে আছেন, তবে আমি স্পেশালি এখানকার ম্যানেজিং ডিরেক্টর রাখিয়াপুর কথা বলবো। উনি একজন নারী উদ্যোক্তা, এবং অবশ্যই ওনার জন্য স্পেশালি আমি একটি হাততালি চাই সবার পক্ষ থেকে, কারণ আপু এত দারুণভাবে আসলে এটি ম্যানেজ করছেন। ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, কারণ একজন নারী যখন কোনো কিছুতে নেতৃত্ব দেয় সেটা কিন্তু আলাদা একটা ভালোবাসা কিন্তু অবশ্যই যুক্ত থাকে। সো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অলরেডি সবাই অপেক্ষা করছেন আপনারা অনেকক্ষণ ধরেই। আমি আমার পক্ষ থেকে বলবো সবাই আস্থা রাখুন, কারণ অনেক সুন্দর আয়োজনে তারা যেহেতু এটি মাসব্যাপী শুরু করেছে, অবশ্যই ক্রেতাদের সেই চাহিদা তারা পূরণ করবেন। এবং এই আজকে থেকে শুরু হলো এত দারুণ একটা আয়োজন, এটা অনেকদিন ধরেই চলবে, 1 মাস ব্যাপী চলবে। সবাই আসুন, ঘুরুন এবং দেখুন যেভাবে আমরা আজকে এটার উদ্বোধন করছি, শুভ উদ্বোধন করছি। এবং প্রত্যেকেই আছেন যারা এখানে, সবাই সম্মানিত মানুষ। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর এই শীতের সময়টা পিঠা উৎসবও যুক্ত হয়েছে, তো সবাই পিঠাটাকেও অনেক বেশি উপভোগ করুন, কারণ আমাদের বাঙালির ঐতিহ্য এটি। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ চিত্রনায়িকা বুবলি আপনাকে। ওই সালুন মজা করতে লাগে জিরা, সালুন মজা করতে লাগে জিরা, আর ঢাকা শহর চালাইতে লাগে জিঞ্জিরা। আমি আশা করব আজকে যে অনুষ্ঠানে আমরা আসছি সেই অনুষ্ঠানটার মূল জিনিসটা হচ্ছে আবাসন, বাসস্থান। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে যে সে তার জন্য, তার জেনারেশনের জন্য, তার প্রজন্মের জন্য একটা নিষ্কণ্টক জায়গা রেখে যাবে যেখানে সে শ্বাস নিতে পারবে। আজকে সোনারতরী গ্রিন সিটিতে যে আপনারা যারা কিনবেন, যারা কিনেছেন এবং যারা উদ্যোক্তা, একটা ব্যাপার মনে রাখবেন, আমরা ম্যাক্সিমাম এখানে মনে হয় মুসলমান অধ্যুষিত মানুষ। ঈমান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 60, 70, 80 বছরের হায়াতি জীবন, এই জীবনটা অনেক বড় না। যদি ঈমান ঠিক থাকে তাহলে যিনি কনজিউমার এবং যিনি দিচ্ছেন কাস্টমার, যদি যে ক্রেতা এবং বিক্রেতার ঈমান যদি ঠিক থাকে তাহলে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে সাধিত হবে। বুবলি বলে গেছেন, আমার ভাই বলে গেছেন যে নিষ্কণ্টক জায়গাটা হোক, এবং আপনারা রেজিস্ট্রেশন করে দিচ্ছেন সম্পূর্ণ টাকা বুঝার আগেই। এটা খুবই ভালো উদ্যোগ, এবং মানুষ চায়, মানুষ অবশ্যই চায়, জানেন, সব কিছু ট্রান্সপারেন্স চায় মানুষ স্বচ্ছ একটা জিনিস চায়, মানুষ ভেজাল জিনিস চায় না। তো আপনারা এখানে, এবং মূল্যটাও আপনাদের যা শুনলাম কথা বলে, মূল্যটা একটা রিজনেবল মূল্য এবং ঢাকার খুবই পাশে। তো আমি আশা করব আবারও যারা বলছি, যারা এটাকে উদ্যোগ নিয়েছেন, যারা বিক্রি করছেন, এবং উদ্যোক্তা হচ্ছে নারী, ওই আপার জন্য বুবলিও বলছে আমি জোরে একটা হাততালি দেন। আমি ফিল্ম করি, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে যেমন উপন্যাস পড়ি, যেমন নোবেল পড়ি, তেমনি আমি আমার ধর্মের বই পড়ি।
আয়েশা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে অনেক জায়গায় হেল্প করতেন। মা খদিজার কথা নাই বলি, তো ওগুলো পড়লে মনে হয় যে একটা পুরুষকে পরিপূর্ণ করার জন্য একটা নারীর অবদান অনস্বীকার্য। যদি আজকে আমার মা না হতো তাহলে আমি হতাম না, তো উদ্যোগটা মার অনেক কঠিন। অতএব নারী যেখানে আসেন এখানে ইমান ঠিক থাকবে, এখানে সিস্টেম ঠিক থাকবে, এখানে কাজ ঠিক থাকবে, এখানে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক থাকবে। তো ইনশাল্লাহ আমি মনে করি যারা এখানে নিয়েছেন এবং যারা নেবেন, আমি আশা করব যে ইনশাল্লাহ কেউ ঠকবেন না, এটা আমার বিশ্বাস। কারণ ঢাকার লোকগুলো খুব আন্তরিক হয়, সাধারণত ঢাকার লোকগুলো অত ক্রিটিক্যাল হয় না। ঢাকাইয়াদেরকে বলা হয় আমরা খুব আন্তরিক। যত বিভাগ দেখবেন ঢাকার লোকগুলো খুবই আন্তরিক হয়, এটা একেবারে একেবারে মানে এটা কি বলবো, প্রমাণিত। তো আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি একজন ঢাকাইয়া হিসাবে, এবং যেহেতু আমার জন্মই ঢাকায় এবং জিঞ্জিরা তো আমাদেরই অংশ, তো আমি নিজেকে ধন্য মনে করলাম, আমি গর্বিত। এবং আমি আশা করব যে আপনারা ইনশাল্লাহ যারা নিয়েছেন এবং যারা নিতে চাচ্ছেন তারাও এটাকে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলুন। এবং আমরাও এখান থেকে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান শেষের দিকে হলে আমরাও পিঠা উৎসবে যোগ দিব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশ ভালোবাসবেন, মাতৃভূমি ভালোবাসবেন, নিজের মাকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, সংস্কৃতি ভালোবাসবেন, বাংলা ছবি ভালোবাসবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যাক, কেউ আমাকে বলে না, একটা ডায়লগ বলেন, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডায়লগ বললে তো কথা বন্ধ করতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। বিপদে পড়ে যদি পড়ি জিঞ্জিরাতে দুলা ভাইরে ডাকুন খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। বলে নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার। 10 গ্রামে জমিদার আছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কি আসলো জমিদার। সেই জমিদারের পোলামি আকরাম জোরদার, আমি করি জোর চুরি ষড়যন্ত্র। আরে আয় বেটি আয়, আমি তোর মুখ দুইটা ছিঁড়া ফালাইলো, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরেও তোর 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে সোনার তরী আবাসন প্রকল্পে গিয়া যদি জায়গা না কিনোস, সৌদা ঢাকার বাইরে পাঠাই দিব। যা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বিশাল সভাপতি। বলে আমার জানা নেই। উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ এবং যারা আপনার আগামীতে প্লট নেওয়ার ইচ্ছা পোষণ করছেন, আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি এলাকায় ছোট থেকে রাজনীতি করে গেছি। আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের কোনো আপনাদের সাথে যদি কোনো ধরনের কমিটমেন্ট ফেল করে, আমি বেশি করে থাকি না, নদী পার হলেই মৌলভীবাজার, আমাকে পাবেন 24 ঘন্টায়। ওখানে আমার কাছে আসবেন, আমি সমাধান করে দেব। আর আমি আশা করি আমার যে যে চেয়ারম্যান সাহেব আছেন তার দ্বারা এটা হওয়ার সম্ভাবনা নেই, ভয় নেই, আর হবেও না। যদি কোনো প্রবলেম ফেস করবেন আমার সাথে যোগাযোগ করবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যার যে অ্যাবিলিটি আছে, ব্যাংকে FDR এর টাকা রাখলে কয় টাকা আপনার বেনিফিট হয়। আমার এক বন্ধু আছে, একজন ব্যাংক ডাইরেক্টর, সে একদিন আমার সাথে আলোচনা করতেছে যে আমি কখনো FDR এর টাকা খেয়ে দেয়। তখন কি করে আল্লাহ পাক তো আমাকে FDR থেকে 200 গুণ দিয়ে দেয়, আমি এটা ওর কোন ব্যবসা আপনাকে দিয়ে